নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো এটা আমার প্রথম ভিডিও আজকে। তো আধুনিকতার ছন্দে মোবাইল টেকনোলজির সঙ্গে এতটা যোগাযোগ আমার নেই, কিন্তু তবু চেষ্টা করছি কিছু একটা সকলের সামনে তুলে ধরার জন্য। আচ্ছা, তো কালকে আমার একটা ফেসবুকে আমি পোস্ট করেছিলাম। সে পোস্টটি আমি দেখি যে অনেকেই আমাকে সমর্থন করেছেন। তো সেই পোস্টে নিয়ে কিছু বলা। তো আমরা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সকলেই জানি, ছোট থেকে বড় সকলের মধ্যে এটা জানা আছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ চলছে। তো ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্ররা বর্তমানে যা একটা নোংরামি করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দেখুন, শিক্ষক যেরকম আমাদের সমাজের মেরুদণ্ড, তেমনি ছাত্রছাত্রীরাও আমাদের সমাজের ভবিষ্যৎ। তার জন্য চিরকাল আমাদের নানান কবিরা বলে গেছেন যে বাংলার মধ্যে আমরা কতটুকু আমাদের মাতৃত্বের গন্ধ খুঁজে পাই। তো জীবনানন্দ দাশের সে কবিতাখানি আমি কালকে তুলে ধরি, জাস্ট কিছু লাইন, সবটা তো আর আমি পারছি না। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে নবান্নের দেশে। তো এই কথাটির মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের বাংলাদেশ কতটা সুন্দর, বাংলাদেশের মানুষের মন কতটা সুন্দর হলে আমাদের কবি জীবনানন্দ দাশ সেই কথাখানি এখানে তুলে ধরেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে আমাদের সকলেরই একটা মনের মধ্যে চলছে যে সে বাংলাদেশের অস্তিত্ব থাকবে কি থাকবে না, কিন্তু সেটা নিয়ে আমরা এখনো কিছু বলা যায় না আমাদের। তো এখন সেইটাই আমি বলতে চাইছি যে আমার এই কথাটা আমি সকলকে অনুরোধ করে বলতে চাই, আপনারা সকলে হিংস্রতা ছেড়ে ভালোবাসার দ্বারা দেখুন সকল কিছু জয় করা যায় কিনা। হিংস্রতা দিয়ে কোনো কিছু সম্ভব নয়।